বট অথবা ভুঁড়ি কম বেশি আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি। আমরা কিন্তু সাধারণত গরুর বটটাই বেশি খেয়ে থাকি। ছাগলের বটটা গন্ধর কারণে অনেকে খেতে একদমই পছন্দ করে না। তো আমি কিভাবে গন্ধবিহীন ছাগলের বটটা রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বটটা ছোট করে কেটে নিয়েছি। আমি কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। আমার রান্না করতে লাগবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনা মরিচ কুচি। আমি এখানে আদা, জিরা এবং গরম মশলার একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে আমি এখানে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। যখন তেল দিয়ে খুবই সুন্দর একটা স্মেল আসবে তখন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা এখন আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। যখনই পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে তখন আমি পেঁয়াজের ভেতরে এই যে রসুন কুচি এবং শুকনা মরিচ কুচিটি দিয়ে দিব। আমি কিন্তু শুকনা মরিচটা ফেড়ে নিয়েছি, ফেড়ে ওর ভেতর থেকে বিচিটা বের করে নিয়েছি। যেহেতু ভুঁড়িটি সিদ্ধ করার সময় আমি শুকনা মরিচটা দিয়েছিলাম, সেই কারণে আমি শুকনা মরিচটা এখানে একটু কম ব্যবহার করছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। এখন আমি এর ভেতরে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে দিব। জিরাটা আমি পেস্ট করে নিয়েছি, যার জন্য আমি জিরা গুঁড়াটা ব্যবহার করিনি। তো এখন আমি যে সব মশলাটা একটু ভালো করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যখনই সব কিছুর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর ভেতরে বটগুলা দিয়ে দিব। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু ভুঁড়ি বলে থাকি। তো এই যে আমি এখন মশলার সঙ্গে ভুঁড়িটি ভালো করে মিশিয়ে নিব। আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রেখেছি, যেহেতু ভুঁড়ির ভেতরে একটু পানি আছে সেই কারণে আমি চুলার আঁচটা হাই হিটে রেখে ভুঁড়িটা হালকা করে ভেজে নিব। অনেকে আছে ভুঁড়িটি একটু মচমচে করে খেতে বেশি পছন্দ করে, তো আমরা বেশি কড়া করে খেতে একদমই পছন্দ করি না, আমরা একটু হালকা করেই খাই। তো এই যে আমি কিন্তু নেড়ে চেড়ে পানিটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভুঁড়ির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আপনারা কিন্তু খেয়াল করলে দেখবেন আমি ভুঁড়ির ভেতরে এখনও যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেটা এখনও ব্যবহার করিনি। যখন ভুঁড়িটা আধা ভাজা হয়ে যাবে তখন আমি দিব। তো এই যে ভুঁড়িটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভুঁড়ির ভেতরে সেই তৈরি করে রাখা পেস্টটি দিয়ে দিব। এই পেস্টটি এইভাবে দিলে কিন্তু ভুঁড়িতে কোনো গন্ধ বের হবে না, খেতে খুবই বেশি মজা লাগবে আর খাওয়ার সময় অনেক সুন্দর একটা স্মেল বের হবে। এই যে আমি এখন মশলাটা ভুঁড়ির সঙ্গে খুবই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে তারপরে ভুঁড়িটি ভাজতে হবে, না হলে কিন্তু মশলাটা নিচেই লেগে যেতে পারে। এই পর্যায়ে কিন্তু একদমই নাড়াটা বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে ভুঁড়িটা ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভুঁড়ির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে ভুঁড়িটি ভালো করে ভেজে নিব। যে যেমন খেতে পছন্দ করেন আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে তারপরে নামিয়ে নিতে পারেন। দেখেন আমার ভুঁড়ির কালারটি কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা মিডিয়ামে রেখেছি। এখন আমি এর ভেতরে ভেজে রাখা গরম মশলার গুঁড়া দিয়ে দিব। গরম মশলার গুঁড়া দিয়ে আমি নেড়ে চেড়ে তারপরে চুলার থেকে ভুঁড়িটি নামিয়ে নিব। ভুঁড়িটি কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে। আপনারা যদি সেমভাবে ভুঁড়ি ভেজে নেন তাহলে কিন্তু খেতে একদমই বেশি গন্ধ লাগবে না, খুবই মজা লাগবে। যাই হোক, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।